আমার নাম ফয়সাল খান। হ্যাঁ, আমরা যে সমস্যাগুলো আগে মানে বেশি পাইতাম এখন একটু কম পাইতেছি, বলতে এটা ঠিক হয়ে আসতেছে। মানে টাইসের বোকোসাটা এবং ছোট বড় দেখা গেছে একদিক দিয়ে লাগাইলে আরেক দিক দিয়ে মাটাম কেটে যায়, দিকটা টাইসটা মানে বাঁকাও থাকে, স্কোয়ার যেটা থাকার কথা এটা নাই, মাটাম কাটা থাকে। এর জন্য এটা নিয়ে আমাদের বাড়িওয়ালার সাথে খুব মানে 8-12টা একদম বেশি, 12-24টা কম, আর 12 আর 18 যেটা এটাতে একটু মিডিয়াম কম পাওয়া যায়, কিন্তু 8-12টাতে একদম বেশি পাওয়া যায়। তো এর জন্য এটা নিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমরা বাংলাদেশে না আন্তর্জাতিক বাজার আমরা এটা করতে পারবো। বলবো তারপরে বলি যে সাইজের যে একটা বললেন না যে ভাই আপনার সাইজে একটু ছোট বড় হয়, ভাই ওয়ার্ল্ডে যত জিনিস প্রোডাকশনের জিনিস আছে সমস্ত জিনিসেই প্রবলেম হবে। প্রোডাকশন যেটা হয় কিরকম আমি বলি আপনাকে, ভাই মাইন্ড করেন না কিন্তু, আমার বাবিরা যায় বললে বাবি হয়তো আমার বলতে পারে। আপনারা গরুর মাংসের কথাই বলি, তো গরুর মাংস তো প্রতিদিনই আপনার দেখা যায় যে মোটামুটি যদি সপ্তাহে একদিন কিনেন সেটা তো গরুর মাংস কিনতেছেন। ওর ভিতরে যখন ভাবি রান্না করে লবণ হলুদ মরিচ জিরা মানে যা যা উপাদান দেওয়ার সবই তো একই দেয় ভাই, কোনোটা বাদে তো রান্না করে না, তো টেস্ট কি একই হয়? কেউ বলতে পারবেন যে ভাই আমি ভাই প্রতি সপ্তাহে যদি খাই প্রতি সপ্তাহে একই টেস্ট হয়? উপাদান তো একই দেয় কিন্তু টেস্ট আলাদা হয় কেন ভাই? কারণ এটা ভাই একটা ব্যালেন্স আছে। আমাদের এই জিনিসটা হচ্ছে প্রকৃতি নির্ভর, এটা হচ্ছে প্রকৃতির উপর। আমরা যে টাইলসে পাথরটা দিয়ে, পাথর এটা কি ভাই? এটা প্রকৃতির জিনিস। পাথর তো কেউ বানায় না, পাথরকে কেউ বানায়? আমরা যে মাটি দেই এই মাটিকে কেউ বানায় ভাই? এটা কি? এটা প্রকৃতির জিনিস। তো প্রকৃতির ওই জিনিসটাই আমরা এনে প্রসেস করি। আপনি প্রকৃতির যে জিনিসটাই নেন ভাই, এই যে গ্রামে বাঁশ আছে না ভাই, বাঁশের কাটে না, দেখবেন বাঁশ কাটার সময় কিন্তু বাঁশ ফেটে যায়। আপনারা আরেকটা জিনিস জানেন কিনা, রড আছে না, রড লোহা যখন বাঁকা করে অনেক সময় লোহা কিন্তু ফেটে যায়, এটা ফেটে যায় না? তো এই যে যে জিনিসগুলা ছোট বড় ফেটে যাওয়া কালারি এইগুলা ভাই প্রকৃতির জিনিস, এটারে আমরা প্রসেস করে ম্যানুফ্যাকচার করি। এখন এইটা অনেক সময় হয় কি যে আপনার ওয়েদার এর উপর, তারপর আমরা যেহেতু আপনার এটা গ্যাসে প্রোডাকশন হয়, একটা টাইলস প্রোডাকশন করতে গেলে 1200 থেকে 1300 ডিগ্রি তাপমাত্রায় টাইলসটা ফায়ার হয়, মানে পুরানো হয়। 1200 থেকে 1300 ডিগ্রি তাপমাত্রায় এটা ফায়ার হয়। তো ফায়ার হওয়ার কারণে অনেক সময় জানেন ভাই, যেমন দেখাই, এটা দিয়ে দেখাই, মাঝে মাঝে টাইলস এরকম হয় কি জানেন ভাই, একদম এরকম হয়ে যায়, কেউ বিলিভ করবেন কিনা, টাইলস টাইলস এরকম হয়ে যায়। মানে আপনি একটা প্লাস্টিকে আগুন ধরাইলে যেরকম হয়ে যায় একদম কুকড়ায় যায়, টাইলসও কিন্তু এরকম কুকড়ায় যায়। তো এই জিনিসগুলো আসলে ভাই যেটা বললেন না, এইটার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস আমি একটু আপনাদের হেল্প লাগবে। এই যে কালার ডিপ লাইটের কারণে এই জিনিসটার আপনাদের হেল্পটা কিরকম, যখন একটা কাস্টমার 2000 স্কোয়ার ফিট বা 3000 স্কোয়ার ফিট একটা টাইলস কিনবে, চলে আসছে, এটা চলে আসছে না ভাই? তো এখন দেখা যায় যে ভাই আপনার এই টাইলসটা লাগাইতে আপনি যতটুকু ব্যালেন্স দরকার, আপনার বড় টাইলসটা লাগাইতে কিন্তু ব্যালেন্সের একটা ব্যাপার থাকে ভাই। কারণ এটা কিন্তু আপনারা হাত দিয়ে লাগান, এটা টাইলস কিন্তু ভাই কোনো মেশিনে লাগান না। এটা আপনারা এভাবে ধরেন, চোখ দিয়ে দেখেন যে আমি এইভাবে লাগাচ্ছি, এই সমান্তরালে লাগাচ্ছি, তো ভাই চোখের ব্যাপারে তো একটু 19-20 হইতে পারে, হইতে পারে না? একটু গ্যাপের 19-20 হইতে পারে ভাই। আমরা তো মানুষ, আমরা তো মেশিন না। আপনার মেশিনেও কিন্তু 19-20 হয়। তো এইটার একটা সমাধান আছে ভাই। দেখেন সবার হাতে আমরা একটা স্পেসার দিয়েছি, আমাদের এটা গেটনের নিজস্ব প্রোডাকশন। এটা আপনারা চাইলে আলাল ভাইয়ের দোকানে পাবেন। এই ক্লিপের সব থেকে বড় সুবিধা কি দেখেন, অন্যান্য মার্কেটে যেগুলো লোকাল পাওয়া যায় ওটা একটা ক্লিপে একটা সাইজে থাকে। এখন আপনার ধরেন কেউ দেয়ালে লাগাবে 1 মিলি, কেউ এই ফোনে লাগাবে 2 মিলি, তখন কিন্তু আপনার দুইটা স্পেসার কিনতে হচ্ছে। বাট আপনি আমাদেরটা হাতে আছে দেখেন ভাই, যার কাছে নাই একটু দেখেন, ওই যে ব্যাগে আছে দিয়ে দিবে। তো এইখানে দেখেন